বিজেপির মিথ্যা প্রতিশ্রুতি, কাশ্মীর ফাইল প্রোপাগান্ডা, মুসলিমদের উপরে অত্যাচার, হিজাবের বিপক্ষে যাওয়া ছাত্রছাত্রীদের হিজাব খুলে নেওয়া, মসজিদে গিয়ে আক্রমণ করা, মুসলিম সম্প্রদায়ের উপরে বারবার আঘাত কর্ণাটকে। তাই গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মানুষ কর্ণাটকে বিজেপিকে যোগ্য জবাব দিল বলে জানা যাচ্ছে। বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্ণাটক বিধানসভায় ভোট প্রচারে বিশাল 19টি জনসভা, 6টি রোড শো, 26 কিলোমিটার র্যালি পরেও কর্ণাটকের হার হলো কংগ্রেসের কাছে। ভারতবর্ষে জুড়ে শুধু হিন্দু মুসলিম, কর্ণাটকে কিন্তু এবার সেই হিন্দু মুসলিম কাজেই লাগলো না বিজেপির। কর্ণাটকে গৌরী লঙ্কেশ হত্যা, মুসলিম মেয়েদের হিজাব নিয়ে বারবার অস্থিরতার পরিবেশ সৃষ্টি করা, এই হিজাব বিতর্ক শুধু কর্ণাটক নয়, কর্ণাটক সহ সারা ভারতবর্ষে ছড়িয়েছে। এমনকি ভারতবর্ষের বাইরেও এই হিজাব নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। কর্ণাটকের শিল্পী, বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, সমাজসেবক, একাধিক বুদ্ধিজীবীর মানুষ তারা পথে নেমেছেন বিজেপির বিরুদ্ধে। এবার আর বিজেপিকে ভোট নয়, তারা প্রচারেও নেমেছিলেন। তাই সেটাই কাজে লেগে গেল এবার কর্ণাটকের গণতন্ত্রপ্রেমী মানুষের। বিজেপিকে হারালেন, কংগ্রেসকে জেতালেন। এদিকে বিজেপি জেতার জন্য, হিন্দু মুসলিম কার্ড খেলার জন্য বিজেপি প্রায় 311টি মঠ এবং মন্দিরে ঘুরে ঘুরে পুজো দিয়েছেন, দিয়েও রক্ষা পেল না। বিজেপির হারতে হলো কর্ণাটকে কংগ্রেসের কাছে। এমনকি রইল না দক্ষিণ ভারতের কোন রাজ্যে তারা জিততে পারলো না, রইল না কোনো স্থান। শুধু কর্ণাটক নয়, দক্ষিণ ভারতে কোনো রাজ্যে রইল না বিজেপির ক্ষমতা। কারণ মূল্যবৃদ্ধি, বেকারত্ব, গ্যাসের দাম, পেট্রোলের দাম বৃদ্ধি, কর্ণাটকের যুব সমাজের কাছে কাজ নেই, বড় ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে এই কর্ণাটক। কর্ণাটক থেকে বিদায় দিল বিজেপি। 2024-এর দেশ থেকে বিদায়ের রাস্তা পরিষ্কার করলো দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্য। কংগ্রেসকে ক্ষমতায় বসিয়ে বড় সড়ো ধাক্কা দিল বিজেপি। কর্ণাটকের বিধানসভা ভোটের প্রচারে শেষ পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জয় বজরংবলী স্লোগানকে প্রচারের প্রধান হাতিয়ার করেছিল। তার নিশানায় ছিল গত 2 মে কংগ্রেস প্রকাশিত কর্ণাটক বিধানসভা ভোটের নির্বাচনী ইস্তাহার। তাতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কংগ্রেস কর্ণাটকে ক্ষমতায় এলে সংঘ পরিবারের সংগঠন বজরং দল কিংবা কট্টরপন্থী কোনো মুসলিম সংগঠনকে তারা ব্যান করবে। এর মতো ধর্মীয় প্ররোচনা সৃষ্টিকারী সংগঠনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছিল কংগ্রেস। যেভাবে পিএফআই নিষিদ্ধ হয়েছে সেভাবেই নিষিদ্ধ করা হবে বিশ্ব হিন্দু পরিষদের যুব শাখা বজরং দলকে, জানিয়েছিল কংগ্রেস। এরপরে নিয়ম করে প্রতিটি নির্বাচনী জনসভায় জয় বজরংবলী স্লোগান দিতে শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কর্ণাটকের নির্বাচনের ফলাফল থেকে এটা স্পষ্ট হয়েছে, এই রাজ্যের মানুষ শান্তি চায়, সংহতি চায়, সম্প্রীতি চায়। বিগত কয়েক বছর ধরে দক্ষিণ ভারতের এই শিক্ষিত রাজ্য যেভাবে বিজেপির হিজাব ইস্যু থেকে শুরু করে নানা ইস্যুতে হিন্দুত্বের সামনে আনার চেষ্টা করেছে, তা কর্ণাটকের সাধারণ মানুষ মেনে নিতে পারেনি। ফলে কর্ণাটকের কার্যত বিজেপির বিপুল ভোটের ব্যবধানে হেরে যেতে হলো। কর্ণাটকের রাজনৈতিক সমীকরণ বুঝতে ভুল করেছে বিজেপি। দলিত, আদিবাসী, ওবিসি ভোট, মুসলিম ভোট হাতছাড়া হয়ে গেছে। ঠিক এই জায়গাতেই বাজিমাত করে দিয়েছে কংগ্রেস। কংগ্রেসের সঙ্গে মুসলিম ভোট ব্যাংক সম্পূর্ণ চলে গিয়েছে, কারণ মুসলিমদের উপরে বারবার আঘাত এনেছে বিজেপি কর্ণাটক রাজ্যে। কর্ণাটকের শিক্ষিত সমাজের কাছে হিন্দুত্ব কাজে দিল না বিজেপির, তাই হারলো কর্ণাটকে বিজেপি, জিতলো কংগ্রেস। এবার 2024-এ তারা রাস্তা ক্লিয়ার করতে চলেছে কংগ্রেস। 2024-এ সারা ভারতবর্ষে এককভাবে কংগ্রেস ক্ষমতায় আসার সাহস জুগিয়ে নিল এই কর্ণাটক থেকে।